আমরা রয়েছি উত্তর 24 পরগনা জেলার শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত। আর এই শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের টাকার গাছ শুনেছেন? টাকার গাছের সামনে দাঁড়িয়ে আছে, এই দেখুন টাকার গাছ। এটা খুম্বালা, খুম্বালা ইংরেজিতে খুম্বালা বলে, আর বাংলায় বলে হচ্ছে বিভিন্ন নাম, ক্যাকলা বলে, কেউ অন্য কথা বলে। এই যে এই দেখুন ফলটা, এই যে ফল হয়ে রয়েছে। একটা সময় ডালটা ভেঙে যাবে, ডালটা ছেড়ে দাও। এই যে ফলটার অপূর্ব অমৃতাঞ্জনের মতো গন্ধ, আর এই ফল প্রচুর দামি ফল। এই ফলের একটা ঔষধি গুণ আছে, সেন্টে ব্যবহার হয়, বিভিন্ন ঔষধের কাজে ব্যবহার হয়। এছাড়া সর্বোপরি যারা মাছ শিকার করেন বড়শিতে বা হুইলে, যারা এই নেশা আছে তাদের কাছে এই ফল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ চারের কাজে লাগে। আর এর কত দাম! এই যে সৈফুল রয়েছে, আমাদের আসিফ রয়েছে, ওদের গাছ, এটা আসিফদের। ওরা এই গাছের এক সময় ফল কত হাজার টাকায় বিক্রি করতেছে, ওরা একটা সময় 1 লাখ টাকা বিক্রি হতো। কেজি 1 লাখ, সর্বনাশ! কেজি 1 লাখ টাকা বিক্রি হতো। এখন কম, তখন নাকি পাহারা দিয়ে রাখতে হতো, নিচে দুটো করে পাহারা। ও একটা গাছের নিচে দুজন করে পাহারা তখন থাকতো। প্রচুর দাম, আমি আগেই বলেছি টাকার গাছ। এখন মনে হয় অনেক কম, সেই জন্য বাজারে কমে গেছে, আন্তর্জাতিক বাজারে বিক্রি নেই, এখন বিক্রি নেই। সেই জন্য এই নিচে আর পাহারারও প্রয়োজন নেই। ফলে আপনাদের দেখালাম এই শিবদাসপুর। আমি আগেই বলছি, এই যে গ্রাম বাংলার আনাচে কানাচে অমূল্য সম্পদ রয়েছে, আমাদের খুঁজে দেখতে হয়, দু নয়ন ভরে দেখতে হয়। রবি ঠাকুর বলেছিলেন, দেখা হয় নাই দু চক্ষু মেলিয়া, ঘর হতে দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। অসাধারণ একটা গাছের নিচ থেকে আপনাদের এই ভিডিও দেখালাম। বৃষ্টি এসে যাচ্ছে, ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি।